ডেমোক্রেসি যে ইলেকশন ব্যবস্থা আসছে এখানে হচ্ছে ডিভাইড এন্ড রুলস, ভাগ করো এবং শাসন করো। আপনারা দেখতে পাচ্ছেন যে গত কিছুদিন আগেও যারা একসাথে রাজপথে আন্দোলন করছিল এখন একজন আরেকজনের চরিত্র হননের ব্যাপারে সচেষ্ট। একজন আরেকজনকে কিভাবে কুক্ষিগত করবে, কিভাবে কার উপরে ব্লেম দেবে, কিভাবে কাকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার সামনে উলঙ্গ করে ছাড়বে সেটা নিয়ে কাজ করতেছে। আর সেটাই হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্স। জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে টয়লেটে গেলে কি করতে হবে, আমাদের স্ত্রীর সাথে ঘুমাইতে গেলে কি করতে হবে, একা ঘুমাইতে গেলে কি করতে হবে, ঘরে প্রবেশের শিক্ষা রসুল দিছেন। আর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাইতে হবে এটা কি রসুল দেন নাই? আমরা আজকে ইমান জানি না, ইমান সম্পর্কে আমাদের নলেজ প্রপার না থাকার কারণে আমরা রাফিয়েদের করি, আমরা আমিন জুড়ে বলি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে আমরা সেকুলারিজমের সাথে জড়িত, আমরা ন্যাশনালিজম কুফরি মতবাদের সাথে জড়িত, আমরা গণতন্ত্রের মতো কুফরি মতবাদের সাথে জড়িত। যেই সেকুলারিজম, যেই ন্যাশনালিজম, যেই কমিউনিজম, যেই গণতন্ত্র এগুলা দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। 1923 সালে যে খেলাফতি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল মুসলমানদের ব্রেইনের মধ্যে এই সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি এগুলা দিয়ে আজকের বোকা মুসলমানরা সেইগুলা দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আজকের সালাফি কনফারেন্সে আমরা একত্রিত হয়েছি। আমরা সবসময় তাওহীদ সুন্নতের কথা বলি, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ। কেন এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে? আমাদের স্বাভাবিকভাবে আমাদের ধারণা হচ্ছে রাজনীতি হচ্ছে একটা নোংরা বিষয়, এটা খারাপ লোকের বিষয়। তো আমরা আবার এটা নিয়ে কথা বলবো কেন? কেন একটা কনফারেন্সে একটা বিষয়ই হবে যে রাজনীতি হবে? এই প্রশ্ন আছে কিনা? না। আমরা যদি দেখি নবী এবং রসুলরা তাদের দাওয়াতি মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। তাওহীদের দাওয়াত নিয়ে নবী এবং রসুলরা এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবী এবং রসুলরা এসেছেন আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাগুতকে পরিহার করার জন্য। সেখানে শুধু ইবাদতের বিষয় ছিল না, ওখানে তাগুতকে পরিহার করার বিষয় ছিল। এবং আমরা যদি দেখি নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যুগে যুগে নবী এবং রসুলরা যখন আসছিলেন তারা শুধু কেবলমাত্র তাওহীদের দাওয়াত দেননি, পাশাপাশি তাদের সমাজে যে বিষয়গুলো ছিল মানবতার জন্য ধ্বংসের কারণ সেটা নিয়ে তারা কথা বলেছেন। নবী এসে কথা বলেছেন সমকামিতার বিরুদ্ধে, নবী এসে দাওয়াত দিয়েছেন মানুষের অর্থনৈতিক বিষয়ে, যখন মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, মানুষকে ওজনে কম দেওয়া হচ্ছিল, তখন সেটার বিরুদ্ধে কথা বলছেন। নবী রাসূলরা এসে কথা বলছেন সমাজের বিশৃঙ্খলার বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে। আমাদের এই দেশে, এই জনপদে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। এই রাজনীতির বিষয়টা আমরা দেখি কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছিলেন জাহেলি সমাজে, সেই আরবের মধ্যে এসে তিনি একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। এবং তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারাও রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ছিলেন। তো রাষ্ট্র এটা ইসলামের একটা বিষয়, রাজনীতি এটা ইসলামের বিষয়। ইসলাম হচ্ছে কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন হচ্ছে জীবন ব্যবস্থা, দিন হচ্ছে ওয়ে অফ লাইফ, দিন হচ্ছে মুকাম্মেল নিজামে হায়াত। জীবনের যেখানে জীবন আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। ইসলাম প্রত্যেকটা ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটা ফলো করতে হবে আমাদেরকে। তো আমরা এমন এক জনপদে বসবাস করি
যেই দেশটা সূচনা হয়েছে, এই দেশটা ব্রিটিশরা 200 বছর শাসন করছে। ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, তখন এই সেকুলার পলিটিশিয়ানরা ছিল না, তখন এই ধর্মনিরপেক্ষতা, এই জাতীয়তাবাদীরা ছিল না, তখন আলেম উলামারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছেন। কিন্তু এই ব্রিটিশরা, এই কাফেররা তখন তারা এই দেশ থেকে বিদায় নেয়, তার আগে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেল, একটা পরিস্থিতি তৈরি করলো, এবং তাদের ওইখান থেকে যারা শিক্ষিত ছিল, তাদের থেকে যারা শিক্ষা গ্রহণ করছে, তাদের হাতেই এই দেশের দায়িত্ব তারা রেখে যায়। তারপরে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়। আমরা যে মানচিত্রটা পাই, এই মানচিত্র হচ্ছে 1947 সালের মানচিত্রের ওপরে 1971 সালে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়। আর 47 সালে দেশ বিভক্ত হয়েছিল, আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম। এর মূল কারণ ছিল যে আমাদের ধর্মীয় বিষয়। এই জন্য ধর্মীয় বিষয়কে রাজনীতিতে টেনে নিয়ে আসলে এটা নতুন কোনো বিষয় না, বাংলাদেশের প্রেক্ষিতেও নতুন না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি, আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি তখন অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। যারা রাজনীতি করেন তারা আমাদেরকে অনেক প্রশ্ন ওঠান আমাদের ব্যাপারে। তারা বলেন যে আপনারা রাজনীতিতে আসছেন না কেন? কারণ আমাদের দেশে মানুষের মাইন্ড সেট আপ হচ্ছে যে ইলেকশনে আসাটাই হচ্ছে রাজনীতিতে আসা। কারণ আমরা সেকুলার পলিটিক্সের সাথে থাকতে থাকতে আমাদের মাইন্ড সেট আপ এরকম হয়েছে, নির্বাচনে আসলেই, পার্টি পলিটিক্স করলেই তাদের যেই কাফের মুশরিকদের যে থিওরি, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির যে ইলেকশন ব্যবস্থা আসছে, এইখানে হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস, ভাগ করো এবং শাসন করো। আপনারা দেখতে পাচ্ছেন যে গত কিছুদিন আগেও যারা একসাথে রাজপথে আন্দোলন করছিল, এখন একজন আরেকজনের চরিত্র হননের ব্যাপারে সচেষ্ট। একজন আরেকজনকে কিভাবে কুক্ষিগত করবে, কিভাবে কার উপরে ব্লেম দেবে, কিভাবে কাকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার সামনে উলঙ্গ করে ছাড়বে, সেটা নিয়ে কাজ করতেছে। আর সেটাই হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্স, সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। এই জন্য ইসলাম হচ্ছে একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ। একজন মুসলিমের জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন নাই, একজন মুসলিমের জন্য জাতীয়তাবাদের কোনো প্রয়োজন নাই, একজন মুসলিমের জন্য সমাজতন্ত্রের কোনো প্রয়োজন নাই, মুসলিমদের জন্য গণতন্ত্রের কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের ইসলামই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যে তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে টয়লেটে গেলে কি করতে হবে, আমাদের স্ত্রীর সাথে ঘুমাইতে গেলে কি করতে হবে, একা ঘুমাইতে গেলে কি করতে হবে, ঘরে প্রবেশের শিক্ষা রসুল দিছেন। আর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাইতে হবে, এটা কি রসুল দেন নাই? ইসলাম কি আমাদেরকে সেই দিক নির্দেশনা দেয় নাই? ইসলাম হচ্ছে তারা চালাবে যারা ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সেজন্য যারা আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি তখন অনেকেই প্রশ্ন করে আপনারা রাজনীতিতে আসেন না কেন? ইসলামের রাজনীতি আপনি না বুঝলে আপনি ওইটা প্রশ্ন করবেন বা আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, ইমারতের রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত ইমারতের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত কাদেরকে দেবেন, খেলাফত কিভাবে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করবেন, তাদেরকে খেলাফত দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন কাদের প্রতি? যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে তাদের প্রতি ওয়াদা করছেন। আল্লাহ তো আমাদেরকে রিজেকের ওয়াদা করছেন, আল্লাহ তো আমাদেরকে সুস্থতার কথা বলছেন। সুস্থতার মালিক কে? আমাদের রিজেকের মালিক কে?
আল্লাহ বলছেন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের রিজিকের জন্য চেষ্টা করা লাগে কিনা না? লাগে কিনা না? সুস্থতার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা লাগে কিনা না? তো ক্ষমতার জন্য লাগবে কিনা না? লাগবে। কিন্তু কিভাবে লাগবে, কিভাবে করবেন, ওইটাই হচ্ছে এখানে ফ্যাক্টর। মূল বিষয়টা হচ্ছে যে আপনি কাফের মুশরিকদের পদ্ধতিতে ক্ষমতার জন্য চেষ্টা করবেন নাকি ইসলামিক পদ্ধতিতে চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা ক্ষমতা দিতে চাইছে। ওনাকে তো ওরা ক্ষমতা দিতে চাইছে, ওনাকে বলছে যে তুমি ক্ষমতা নিয়ে যাও, তুমি 1 বছর তোমার ক্ষমতা চালাইবা, 1 বছর পরে আমরা আমাদের ক্ষমতা চালাবো, তুমি আমাদেরটা মেনে নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তাদের সাথে কোয়ালিশন করেন নাই, তাদের সাথে কোনো সমঝোতা করেন নাই। কারণ আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, সেটা 1 বছরের জন্য বা কিছু সময়ের জন্য না। গণতন্ত্র আমাদেরকে শেখায় যে 5 বছরের জন্য ক্ষমতায় থাকবা, 5 বছর পরে আবার চেক করা হবে, তুমি থাকতেও পারো নাও থাকতে পারো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাব গ্রহণ করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঈমানের দাওয়াত দিলেন, আমলে সালের দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে একটা রাষ্ট্র দান করলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা বাস্তবায়ন করছেন যে ঈমান এবং আমলে সালের দাওয়াত যারা দেয় সেটাই হচ্ছে ইসলামিক রাজনৈতিক প্রচেষ্টা। ঈমান এবং আমলে সালের, ঈমানের ক্ষেত্রে শিরক মুক্ত ঈমান হতে হবে, আমলে সালেহ হবে শিরক এবং বেদাত মুক্ত আমলে সালেহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তাদের প্রতি ওয়াদা করছেন যে ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাতি, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করবেন। তাহলে ইসলামী খেলাফত কি বুট দিয়ে হবে না ঈমান আমলে সালের মাধ্যমে হবে? তা ঈমান আমলে সালের জন্য দাওয়াত যারা দাওয়াত দেয় তারা খেলাফতের জন্য দাওয়াত দেয়, তারা জান্নাতের জন্য দাওয়াত দেয়। সেই জন্য ঈমান এবং ইসলামী রাজনীতি, ইসলামী পলিটিক্স, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী খেলাফত পাওয়ার যদি পদ্ধতি সম্পর্কে আপনার আমার নলেজ না থাকে তাহলে আমরা এখানে ধরা খাবো। অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের প্রার্থী কই, তোমাদের প্রচেষ্টা কই, তোমরা তো এইগুলা নিয়ে কথা বলো না, তোমরা শুধু তাওহীদ এবং সুন্নত নিয়ে কথা বলো। তাওহীদ এবং সুন্নতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত প্রতিষ্ঠা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদেরকে বা মদিনায় গিয়ে এই মদিনার আহলে কিতাবদেরকে, মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য বা রাষ্ট্র ক্ষমতায় ওনাকে পৌঁছার জন্য বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দিলে এই ফায়দা পাওয়া যাবে এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঈমান শিখাইছেন, কারণ ঈমান গ্রহণ করলে তখন সে তাগুত থেকে পরিহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনবে আর কিদা ঈমানটাকে গ্রহণ করবে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে লা ইলাহা, সব ইলাহকে অস্বীকার করবে, সব মাবুদকে অস্বীকার করে, সব বাতিল মাবুদকে অস্বীকার করে, ইল্লাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে। এটাই হচ্ছে ঈমান। আমরা আজকে ঈমান জানি না, ঈমান সম্পর্কে আমাদের নলেজ প্রপার না থাকার কারণে আমরা রাফিয়েদের করি, আমরা আমিন জুড়ে বলি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে আমরা সেকুলারিজমের সাথে জড়িত, আমরা ন্যাশনালিজম কুফরি মতবাদের সাথে জড়িত, আমরা গণতন্ত্রের মতো কুফরি মতবাদের সাথে জড়িত। যেই সেকুলারিজম, যেই ন্যাশনালিজম, যেই কমিউনিজম, যেই গণতন্ত্র, এগুলা দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। 1923 সালে যে খেলাফতি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল মুসলমানদের ব্রেইনের মধ্যে, এই সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি এগুলা দিয়ে। আর আজকের মুসলমানরা, আজকের বোকা মুসলমানরা সেইগুলা দিয়ে ইসলাম কায়েম করতে চায়। এজন্য আমাদেরকে ইসলামের রাজনৈতিক বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জীবন থেকে নিতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এত ইম্পর্টেন্ট বিষয়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে ওনার লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হয় নাই। 3 দিন পর্যন্ত সেটাকে রেখে পরবর্তী নেতা নির্বাচনের জন্য, পরবর্তী নেতৃত্ব নির্বাচন হওয়ার পরে তারপরে লাশ দাফন করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা রক্ষা করা। এখন আমাদেরকে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে সচেতন থাকতে হবে, নলেজ থাকতে হবে। এবং কোনো মুসলমান ইসলাম ছাড়া, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু,
ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, সেটা গ্রহণ করা হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদ্দেশ্যে আগমন করছিলেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বর্ণনা করছেন। কিন্তু সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে এস্টাবলিশ করার জন্য, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, সমস্ত রাজনৈতিক মতাদর্শের উপরে ইসলামিক রাজনৈতিক মতাদর্শ, ইসলামিক রাজনৈতিক থিওরি, ইসলামিক রাজনৈতিক বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আগমন ছিল। আজকের মুসলমানরা সেকুলারিজম নিয়ে সন্তুষ্ট, মানবরচিত মতবাদের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম, যে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের ইসলামী রাজনীতিতে নেতৃত্বের গুণাবলী, নেতার কি গুণাগুণ থাকবে ইসলামী রাজনীতিতে যারা থাকবে। ইসলামী রাজনীতি কারা করবে? দাঈ আল্লাহ করবে, আলেম ওলামারা করবে। কিন্তু যেহেতু রাজনীতি এটা রাষ্ট্র সংক্রান্ত বিষয়, এই ক্ষেত্রে তাদেরকে স্পেশাল কিছু গুণের অধিকারী হতে হবে। তার মধ্যে প্রথম নম্বর যে গুণ হবে সেটা হবে যে আমানতদারিতা এবং সততা। রাজনীতিতে যারা নেতৃত্ব দেবে তাদেরকে আমানতদারিতা থাকতে হবে, তাদের মধ্যে সততা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার আমানত নাই তার ঈমানই নাই। কত গুরুত্বপূর্ণ বিষয় আমানত। আজকে আমাদের যারা মুসলমানের ছেলেরা যারা রাজনীতি করে, মুসলিম সমাজে যারা রাজনীতি করতেছে, তাদের মধ্যে আমানতদারিতা আছে? আমানতদারিতা আছে তাদের মধ্যে? বাংলাদেশের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলা হচ্ছে, সেই দেশের কোটি কোটি সম্পদ বিদেশে প্রচার করে দিছে আমাদের মদিনা সনদ দিয়ে যারা বাংলাদেশ চালাইতো তারা। সত্যি কিনা না? এখন অনেকেই কিছুদিন আগে বলছে শরিয়া ইসলাম আমরা বিশ্বাস করি না, এখন আবার বলতেছে আমরা মদিনার ইসলাম চাই। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মদিনার ইসলামের কথা বলতেছে। চেহারা সুলতে মদিনার ইসলামের কোনো ছাপ নাই, তো আবারও ধোঁকা দিতে যাচ্ছে মানুষদেরকে। আমরা যে কবে সচেতন হব আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, যারা নেতৃত্ব দেবে তাদেরকে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্ব দিতে গিয়ে ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠা করছেন, তিনি বলছেন যে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। দলীয় স্বার্থ চাপের মুখে ন্যায়পরায়ণতা থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা তো আমাদের পরিবারের ক্ষেত্রে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারতেছি না, তাহলে আমাদের কিভাবে নেতৃত্বে আমরা যাব? আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই, ন্যায় নিষ্ঠতা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা যদি দেখি, আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের আকীদা এবং আমলকে পরিশুদ্ধ করতে চাই, আমাদের পরিবারের মধ্যে আমাদের ভাই বোনের হক আমরা কি ঠিকমতো দিচ্ছি? আমরা কি পিতামাতার হক ঠিকমতো দিচ্ছি? আমাদেরকে নিজেদের প্রথমে সংশোধন করতে হবে। এজন্য ইসলামী দাওয়াত, ইসলামী রাজনীতিতে মানুষকে অগ্রসর আগে পাওয়া যায় না কেন, মানুষ সামনে আসে না কেন? মানুষকে যদি বলেন সমাজ পরিবর্তন করতে চাই, মানুষ দেখবেন মিছিলে মানুষের অভাব নাই। রাষ্ট্র বদলাইতে চাই, মানুষের মিছিলে মানুষের অভাব নাই, মিটিংয়ে মানুষের অভাব নাই। কিন্তু যখনই বলবেন নিজেকে বদলান, তখনই দেখবেন মানুষ ভাগতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজেকে হেফাজত করো, নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করো, তারপরে তোমার পরিবারকে হেফাজত করো। আমরা ওয়াজ মাহফিলে আসলে চিন্তা করি আজকে গিয়ে ঘরকে ঠিক করে ফেলবো, কিন্তু ঘরকে ঠিক করার আগে যে আমি নিজেকে ঠিক করতে হবে,
ইসলাম প্রথমে বলে আনফুসিকুম, তোমার নিজেকে ঠিক করো, সেভ ইয়োর সেলফ, তারপরে ইয়োর ফ্যামিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ নেতা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। তো ন্যায়পরায়ণতা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তারপরে যে গুণটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের লাগবে সেটা হচ্ছে নলেজ অ্যান্ড উইজডম, জ্ঞান এবং প্রজ্ঞা লাগবে। নেতা যিনি হবেন তার উচিত হবে ধর্মীয় এবং জাগতিক উভয় বিষয়ে জ্ঞানী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে এক নেতার কথা বলতে গিয়ে বলছেন তালুত, তার নেতৃত্বের কথা বলতে গিয়ে বলছেন তার হচ্ছে সে ইলমি ও জিসমি, তার ইলমও ছিল, তার শারীরিক শক্তিও প্রাচুর্য ছিল। এই জন্য আমাদেরকে যারা নেতৃত্ব দেবে তাদেরকে ধর্মীয় নলেজের পাশাপাশি জাগতিক নলেজ থাকতে হবে এবং সক্ষমতা এবং দক্ষতা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের কাছে কেউ যদি নেতৃত্ব চায় তাহলে আমরা তাকে নেতৃত্ব দেই না। আর গণতন্ত্র হচ্ছে নেতৃত্ব মানুষের কাছে গিয়ে চাইতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আমাদের কাছে যে চায় আমরা তাকে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন যে যারা নেতৃত্ব চেয়ে নেয় তারা নেতৃত্বের উপযুক্ত না, এবং যাদেরকে নেতৃত্ব যাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেন। যে কোনো জায়গায় নেতৃত্ব, এটা রাষ্ট্রের নেতৃত্ব হোক, এটা এলাকার নেতৃত্ব হোক, আর আপনার পরিবারের নেতৃত্ব হোক, আপনার কোনো সভা সমিতি বা সংস্থার নেতৃত্ব হোক, কোনো জায়গায় নেতৃত্ব চেয়ে যারা চাইবে তারা বোঝা যাবে নেতৃত্বের লোভী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে যে গুণ থাকতে হবে আমাদের লিডারদের, নেতাদের, তারা পরামর্শের ভিত্তিতে কাজ করবে। এখন আমাদের যারা ইসলামী রাজনীতি করেন আমাদের দেশে, বিশেষ করে যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্রের মতো একটা কুফরি সিস্টেম দিয়ে, মানে তাদের জিনিস দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তারা বলেন এই যে ভোট হচ্ছে এটা হচ্ছে শুরা। নাউজুবিল্লাহ। এই যে গণতন্ত্রের যে ভোট হচ্ছে, এখানে প্রথম নম্বর হচ্ছে যে এখানে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ। আর ইসলামে সার্বভৌম ক্ষমতা কার? এখানে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, বেশিরভাগে যেটা বলবে সেটাই হচ্ছে চূড়ান্ত। আর ইসলাম বলছে কালিলুম মিন ইবাদি আশ-শাকুর। আল্লাহ ইসলাম বলতেছে শুকরগুজারি মানুষ হচ্ছে স্বল্প সংখ্যক মানুষ। আপনার এলাকায় নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? তাহলে যদি বেশিরভাগ ঠিক হয় তাহলে সবাই নামাজ বাদ দিতে হবে। যারা নামাজ পড়েন তাদেরকে নামাজ বাদ দিতে হবে। এলাকায় যারা বিচার ফয়সালা করে, বেশিরভাগ লোক পয়সা খায় না, বেশিরভাগ কি পয়সা খায় না? তাহলে ওদের বিচার মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনআম 116 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেশিরভাগের পথে চললে তাহলে আল্লাহর রাস্তা থেকে গুমরা হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন, ডেমোক্রেসির এগেইনস্টে বলছেন, মেজরিটির এগেইনস্টে বলছেন। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ লা ইয়ালামুন লা ইয়াহতাদুন লা ইয়াকিলুন, বেশিরভাগ গুমরা, পথভ্রষ্ট, বেশিরভাগ হেদায়েত বঞ্চিত। বেশিরভাগের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম হচ্ছে আল হক্কু মির রব্বিকুম, সত্য আসে আল্লাহর পক্ষ থেকে। সত্য যেটা ওটাই ঠিক, সত্যের পক্ষে যদি একজন থাকে ওইটাই জামাত। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি সত্যের উপরে যদি একাই থাকো সেটাই হচ্ছে জামাত, সেটাই হচ্ছে ঐক্যবদ্ধতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। তো এই আয়াতটাকে অপব্যাখ্যা করে এই যে যারা
গণতন্ত্রের মতো কুফরি সিস্টেমকে ইসলামিক পলিটিক্স হিসাবে ব্যবহার করতে চায়। তারা ইসলামের অনেক বিষয়কে বিকৃত করে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তারা শুরাকে বুট হিসাবে, গণতান্ত্রিক বুট হিসাবে চালিয়ে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদাগণ কোনো বড় বড় সিদ্ধান্ত নিতেন পরামর্শের ভিত্তিতে। আর গণতন্ত্র কখনোই পরামর্শ না। গণতন্ত্র এক পক্ষে আর এক পক্ষে মারামারি করা লাগে, গুলি দেওয়া লাগে, বুটে কারচুপি করা লাগে, মিথ্যার আশ্রয় নিতে হয়, পয়সা খরচ করতে হয়, বুট কিনতে হয়, গীবত তোহমত দিতে হয়। গণতন্ত্র অনেকগুলো হারাম জিনিসের, এই যে সামনে ইলেকশন আসছে, ইলেকশনে অনেক হারাম জিনিসের একটা প্যাকেজ পাবেন, অনেক হারাম জিনিসের একটা সংমিশ্রণ আপনি একসাথে পাবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তখন তরুণ সাহাবীর পরামর্শ গ্রহণ করে কি করছেন, মদিনা থেকে বের হয়ে যুদ্ধে অংশ নিছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের ভিত্তিতে বা ইসলামিক লিডাররা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ইসলামিক লিডার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নরম স্বভাবের হন, জনবান্ধব আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আপনি যদি কঠোর স্বভাবের বা কঠোর হৃদয়ের মানুষ হতেন, তাহলে আপনার আশেপাশে থেকে মানুষ সরে যেত। লিডারকে কেন্দ্র করে, নেতৃত্বকে কেন্দ্র করে মানুষ একত্রিত হতে হয়। কঠোর স্বভাবের লিডার থাকলে, এটা ইসলামিক দলের লিডার হোক আর এইটা যে কোনো দলের লিডারই হোক, যে কঠোর স্বভাবের নেতৃত্ব থাকলে মানুষ তার থেকে সরে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এ নবী, আপনি যদি কঠোর স্বভাবের হতেন তাহলে আপনার থেকে মানুষ সরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করতেন, তাকে ভ্যালু দিতেন, গুরুত্ব দিতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে মানুষের প্রতি তারা একটা জনবান্ধব ছিলেন। আরেকটা বিষয় হচ্ছে দায়িত্বশীলতা এবং জবাবদেহিতা। আমরা অনেক সময় দায়িত্বশীল লিডার পেলেও জবাবদেহিতা আমরা পাই না। যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সংস্থায় জবাবদেহিতার ব্যাপারে আমাদের অনেক অ্যালার্জি। কেউ যদি প্রশ্ন করে ফেলে তখন আমরা রাগ করি। রাগ করা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, মানে রাগ করবেন। আপনি হুজুরকে যখন গিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করে যখন দলিল চাইবেন, হুজুরকে বলবেন হুজুর এটা যে বলছেন এটা এইভাবে কেন। কোনো আলেমকে যখন প্রশ্ন করবেন, আলেম যখন রেগে যাবে তখন বুঝবেন যে আলেমের রাস্তা নাই, ইমার্জেন্সি এক্সিট। সে দ্রুত মানে সে এই অবস্থা থেকে বের হয়ে যেতে চাচ্ছে, আর বের হয়ে যাওয়ার রাস্তা হচ্ছে রাগ করা, জবাবদিহিতার মধ্যে আসতে চায় না। আমরা ইসলামী বিষয় নিয়ে যারা কাজ করি তাদের মধ্যে এই মেন্টালিটি। এজন্য আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ওরা বলে আপনি কি আলেম নাকি, আপনি কি মুফতি নাকি, আপনি এটা প্রশ্ন করছেন, করে কিনা না? কেন প্রশ্ন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি না জানলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো। আপনি জ্ঞানীর কাছে জিজ্ঞেস করতে গেছেন, সে আপনাকে উল্টা জিজ্ঞেস করতেছে আপনি জ্ঞানী কিনা। তো আমি জ্ঞানী হলে তো তোমার কাছে যাওয়ার দরকার আছে? আমি সাধারণ মানুষ জানি না দেখি তো তোমাকে মাস্টাররা জিজ্ঞেস করতেছি। শুনছি যে আরেকজন আলেম বলছে ওইটা ঠিক না, তাহলে ওইটা আমি চেক করার জন্য গেছি। তখন আপনাকে বলবে আপনি কি হাদিস পড়তে পারেন, আপনি কি বুখারি পড়তে পারেন, আপনি কি কোন ক্লাসে পড়ছেন, আপনার উস্তাদকে, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন। তো এগুলার বলার অর্থ হচ্ছে আপনাকে আটকিয়ে সে ইমার্জেন্সি আপনার থেকে পালাইতে চায়। এটা হচ্ছে আমাদের ধর্মীয় অবস্থা। আর রাজনৈতিক অবস্থা তো আরও বেশি। কিছু করলেই বলে আমরা মুক্তিযুদ্ধের ঘোষক দল, আমরা মুক্তিযুদ্ধের যোদ্ধা দল, আমরা এত স্যাক্রিফাইস করতেছি। আমাদের স্যাক্রিফাইসগুলো দেখেন না আপনারা, শুধু খালি আমাদের ভুলগুলো ধরেন। কারণ কি, সে জবাবদিহিতার মধ্যে আসতে চায় না। অথচ মুসলিম লিডার, ইসলামিক লিডার, ইসলামিক পলিটিক্সের মধ্যে যারা থাকবে তারা দায়িত্বশীলতা পালন করবে, সাথে সাথে জবাবদিহির জন্য প্রস্তুত থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কাপড় এটা বড় কেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যে এই যে ফতোয়া দিলেন, এই ফতোয়ার ব্যাপারে প্রশ্ন করছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বীকার করলেন, হ্যাঁ এটা আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে 3 বার সালাম দিয়ে ফিরে যাচ্ছিলেন, হাদিসের কিতাবে আসছে ঘটনা। তারপরে যখন ডাকা হলো, রসুলের নামে বলা হলো, রসুলের নামে প্রমাণ এসে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো, তখন তিনি স্বীকার করলেন যে হ্যাঁ আমার এই ব্যাপারে আমাদের
জানা ছিল না। এইভাবে আমাদের মুসলিম খলিফাদের, মুসলিম শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায়। কিন্তু এখন আমাদের এই ওরা বলে যে জাতীয় সংসদ বানাইছে ওইখানে জবাবদিহি করার জন্য, ওইখানে ওরা জবাবদিহি করতে চায় না। এজন্য ওরা এমন সিস্টেম করে রাখে যাতে জাতীয় সংসদে ওদের দল ছাড়া অন্য দল যাইতে পারে না, তাদের সদস্য ছাড়া অন্যদেরকে ওইখানে নিতেই তারা রাজি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপরে রাষ্ট্র নিয়ে রাষ্ট্রের যারা নেতৃত্ব দেবেন বা যে কোনো জায়গায় যারা নেতৃত্ব দিবেন তাদেরকে দৃঢ়তা এবং ধৈর্য লাগবে, সবর লাগবে এবং ধৈর্য লাগবে। সাহস হচ্ছে নেতৃত্বের একটা গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন যাইতেন তিনি সবার আগে অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন, সংস্কার, রাষ্ট্র পরিচালনা, ন্যায় প্রতিষ্ঠা সব কিছুই হচ্ছে পরীক্ষা এবং ধৈর্য দাবি রাখে। এজন্য এই দায়িত্ব পালনে যখন যাবেন তখন কি করতে হবে? দৃঢ়তা এবং ধৈর্য দেখাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় সাহাবীরা যখন পিছনে হটে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন সবার সামনে চলে গেছেন। এর সাহস লাগবে। আপনি পুলিশ দেখে যদি নেতাই বাগে তাহলে কর্মীরা কী করবে? কোনো পরিস্থিতি যখন খারাপ পরিস্থিতি হবে, যদি নেতৃত্ব যারা আছে তারাই যদি পলায়ন করে, আমাদের দেখছেন না যে সমস্যা যখন সৃষ্টি হয়েছে লিডারই বাগছে, লিডার সবার আগে বাগছে। কারণ অনেক যোগ্যতা থাকলে ওইখানে ধৈর্য ধরা এবং দৃঢ়তার যোগ্যতা লাগবে। মুসলিম লিডার যিনি হবে তার এই যোগ্যতা লাগবে। তারপরে পরহেজগারিতা এবং তাকওয়া। পরহেজগারিতা এবং তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত যে বেশি তাকওয়া, পরহেজগারিতা যার মধ্যে আছে। তো পরহেজগারিতা হচ্ছে, তাকওয়া হচ্ছে নেতৃত্বের একটা গুণ। আজকে আমাদের সমাজে অনেক কিছু গুণ থাকলেও তাকওয়া, পরহেজগারিতার গুণের অনেক বেশি অভাব। আর এইটা কিভাবে আসবে? আমাদের রাজনীতি হচ্ছে সেকুলার পলিটিক্স, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার রাজনীতি। সেকুলার রাজনীতি মানে হচ্ছে ধর্মকে রাষ্ট্রের থেকে আলাদা করা, যেটা 1923 সালে খেলাফতের ধ্বংসের মাধ্যমে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে। আর এই পদ্ধতি আমাদের সমাজে এই সিলসিলা এখনও চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জনগণের কল্যাণে, জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। প্রত্যেকেই রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রর রাজনীতিতে যখন ছিলেন তারও আরও যে বৈশিষ্ট্যগুলো ছিল, কূটনীতিক প্রজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির মাধ্যমে তার কূটনীতিক প্রজ্ঞা প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন এবং সংবিধান প্রণয়ন করেছিলেন, যেটা মদিনা সনদের মাধ্যমে প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলী ছিলেন। খন্দকের যুদ্ধের সময় পরিখা খননের যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন সাহাবাদের পরামর্শের ভিত্তিতে, সেটা ছিল তার কৌশলগত দূরদর্শিতার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীল এবং মানবিকতা ছিল, এজন্য মক্কা বিজয়ের পরে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। ইসলামী নেতৃত্বে যারা থাকবে তারা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি এবং অন্য নাগরিকদের মধ্যে এই মদিনা সনদে তাদের চুক্তির মধ্যে নিয়ে এসেছিলেন। এবং সর্বশেষ যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আজকে আমাদের সমাজে যে গুণটা সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা না থাকার কারণে আমাদের যারা সেকুলার লিডার আছে, যারা আমাদের দেশে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা কী করছে? তারা আমাদের সম্পদ আত্মসাৎ করছে এবং বিদেশে সম্পদের পাহাড় একত্রিত করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাজনীতির নেতৃত্ব হলো জনগণের সেবা করা, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে জনগণের সেবা করা। আর এর জন্য প্রয়োজন হচ্ছে তাকওয়া, আমানতদারিতা। নেতৃত্ব হচ্ছে এই তাকওয়া, আমানতদারিতা সম্পন্ন নেতৃত্ব হচ্ছে আমাদের জন্য নিয়ামত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী রাজনীতি বোঝার এবং ইসলামী রাজনীতির নেতৃত্বের যে গুণাবলী আছে এই গুণাবলী অনুধাবন করার এবং সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।